নমস্কার। এখন ফর্ম M-21 এর সঠিক এবং সহজবোধ্য বাংলা অনুবাদ করে দেওয়া হলো। এটি নির্বাচনের পর প্রিসাইডিং অফিসার কর্তৃক জমা দেওয়ার নথিপত্র এবং উপকরণের প্রাপ্তি স্বীকার রসিদ। অর্থাৎ, নমস্কার, আজকের আলোচনার বিষয় হলো ভোট গ্রহণ সমাপ্তি এবং ভোট গ্রহণের পরে মালপত্র জমা দেওয়ার সময় যে জিনিসগুলো আমি জমা দিচ্ছি তার বিবরণ সহ একটা রিসিপ্ট। সেই রিসিপ্টে কী কী লেখা থাকবে সেগুলো দেখা হচ্ছে। ফর্ম M-21 এখানে কি থাকবে? নির্বাচনের রেকর্ড এবং ভোটের পরবর্তী সরঞ্জাম জমা নেওয়ার রসিদ। দুটো কপি প্রস্তুত করতে হবে। কি থাকবে না, ভোট গ্রহণ শেষে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র বা লোকসভা কেন্দ্র, এখানে বিধানসভা কেন্দ্রের নাম্বার, পোলিং স্টেশনের প্রিসাইডিং অফিসার কর্তৃক জমা দেওয়া ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম, সিল করা খাম এবং অন্যান্য সামগ্রীর বিবরণ। তাহলে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম কি না, ব্যবহৃত এবং সিল করা ইভিএম, সিল করা কন্ট্রোল ইউনিট, সিল করা ব্যালট ইউনিট আর সিল করা ভিভিপ্যাট, এই তিনটে একসঙ্গে বলা হয় ইভিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন। এগুলো সিল করা। আবার এমনও হতে পারে যে দেওয়া হয়েছে কিন্তু ব্যবহার হয়নি, যেমন অব্যবহৃত কন্ট্রোল ইউনিট, অব্যবহৃত ব্যালট ইউনিট, আবার অব্যবহৃত ভিভিপ্যাট, এটা হতেও পারে। আচ্ছা, প্যাকেট সমূহ, এগুলো মেশিনের ব্যাপারটা গেল। এবারে প্যাকেট কি? প্রথম প্যাকেট সবথেকে মূল্যবান ইভিএম সংক্রান্ত কাগজপত্র, ইভিএম পেপারস, অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড ফর্ম 17C সম্বলিত একটা খাম, সেখানে 17C থাকবে। আর প্রিসাইডিং অফিসারের রিপোর্ট অর্থাৎ মকপল সার্টিফিকেট, পার্ট 2 এবং পার্ট 3 সম্বলিত খোলা খাম, প্রিসাইডিং অফিসারের যে রিপোর্ট। আর মকপলের ভিভিপ্যাটে স্লিপ কালো রঙের সিল করা খাম, অর্থাৎ যে মকপল করা হলো সেই মকপলের যে স্লিপগুলো কালো খামের মধ্যে সিল করা অবস্থা আছে সেইটা। তার তিনটে প্যাকেটের মধ্যে তিনটে কি, অ্যাকাউন্টস অফ ভোট 17C, প্রিসাইডিং অফিসারের রিপোর্ট, মকপল সার্টিফিকেট 2 এবং 3 সম্বলিত খাম, ঠিক আছে। আর মকপলের ভিভিপ্যাট স্লিপ কালো রঙের সিল করা খামে। এবারে দ্বিতীয় প্যাকেট কি বলে না, স্ক্রুটিনি কভার, আর প্রথমটা হচ্ছে ইভিএম পেপারস। এবারে এখানে প্রিসাইডিং অফিসারের ডায়েরি সম্বলিত খোলা খাম, এটা খামটা কিন্তু খোলা থাকবে, কোনো সিল করা থাকবে না। আর 2 নম্বর ভোটার রেজিস্টার 17A সম্বলিত সিল করা খাম, এটা কিন্তু সিল করা থাকবে। অর্থাৎ প্রিসাইডিং অফিসারের ডায়েরিটা খোলা, কিন্তু 17A অর্থাৎ যেটা সেকেন্ড পোলিং অফিসার নিয়ে কাজ করবেন ভোটার রেজিস্টার, সেটা সিল করা থাকবে। ভিজিট সিল সমন্বিত খোলা খাম, ভিজিট সিল যেটা থাকবে সেটা কিন্তু সিল করা দরকার নেই। দৃষ্টিহীন ও শারীরিক অক্ষম ভোটারদের তালিকা 14A, অর্থাৎ 14A-তে যে দৃষ্টিহীন এবং শারীরিকভাবে অক্ষম তাদের যে ভোটার লিস্ট এবং তাদের সঙ্গীদের ঘোষণা সমন্বিত খোলা খাম থাকবে, এটা সিল করার দরকার নেই। তৃতীয় প্যাকেট স্ট্যাটিউটারি বিধিবদ্ধ খাম, স্ট্যাটিউটারি কভার, সিল করা থাকবে, কিন্তু এটা সিল করা থাকবে, বোঝা গেল। চিহ্নিত ভোটার তালিকা মার্ক কপি এবং সিএসবি তালিকা, অর্থাৎ যেটা ফার্স্ট পোলিং অফিসার নিয়ে কাজ করেছেন সেইটা থাকবে, আর সিএসবি তালিকা। আর ভোটার স্লিপ থাকবে, অব্যবহৃত টেন্ডার ব্যালট পেপার, ব্যবহৃত টেন্ডার একই সঙ্গে ব্যবহৃত এবং ফর্ম 17B, আর চ্যালেঞ্জ ভোটার তালিকা 14। এবারে চতুর্থ প্যাকেট নন স্ট্যাটিউটারি অবিধিবদ্ধ, কারণ কি ভোটার তালিকার অনুলিপি, চিহ্নিত কপি, বার্ড কপি বাদ দিয়ে আরও যে 2 কপি দেওয়া থাকে ভোটার তালিকার ভোটার লিস্ট সেটা, এবং পোলিং এজেন্টের নিয়োগপত্র থাকবে ফর্ম 10,
নির্বাচন ডিউটি সার্টিফিকেট ফর্ম 12B, হ্যাঁ, ইডিসি যাকে বলে 12B। আর প্রিসাইডিং অফিসারের সম্মিলিত খাম, ঘোষণা যেটা ডিক্লারেশন, আর চ্যালেঞ্জ ভোটের রসিদ বই এবং নগদ টাকা সেটাও খামে। এইগুলো আগে থেকে বলে রাখবেন, যদি দরকার হয় তাহলে বের করবেন। আর অব্যবহৃত ও ক্ষতিগ্রস্ত পেপার সিল এবং স্পেশাল ট্যাগ, যেগুলো ব্যবহার হয়নি বা ছিঁড়ে গেছে, সেগুলো সিল বা স্পেশাল ট্যাগ ভরে রাখবেন। অব্যবহৃত ভোটার স্লিপ, যেগুলো ব্যবহার হয়নি, বয়সের ঘোষণা এবং ঘোষণা দিতে অস্বীকার করেছেন তাদের তালিকা, টেস্ট ভোটার ঘোষণা, হ্যাঁ, আর এইচডি ভোটারদের তালিকার ঘোষণা তালিকার, আর এসএইচও পুলিশের কাছে অভিযোগপত্র, হ্যাঁ। আর পঞ্চম প্যাকেট যেটা লাস্ট, হ্যান্ডবুক এবং নির্দেশিকা। প্রিসাইডিং অফিসারের হ্যান্ডবুক থাকবে, ইভিএম এবং ভিভিপ্যাট সংক্রান্ত নির্দেশিকার পোস্টার এবং ব্রোশিয়ার, সিল করা অমোচনীয় কালি সেট, ইনডেলিবল ইঙ্ক সেট। আর ষষ্ঠ প্যাকেট থাকবে অন্যান্য সরঞ্জাম, যেমন প্রতিবন্ধী প্রার্থীদের তালিকা, ফর্ম 17A, প্রার্থীদের স্বাক্ষরের নমুনা, অন্যান্য অব্যবহৃত ফর্ম, প্রিসাইডিং অফিসারের মেটাল সিল, টেন্ডার ব্যালট পেপার করার রাবার স্ট্যাম্প, অমোচনীয় কালির কাপ। আর সপ্তম প্যাকেটে ব্যবহৃত এবং অবশিষ্ট স্টেশনারি সামগ্রী যেগুলো থাকবে সেটা সব ভরে দেবে, অর্থাৎ ভোটিং কম্পার্টমেন্ট যেটা সংখ্যা, পোলিং কর্মীদের টিএ, অ্যাকুইটেন্স রোল, হ্যাঁ, সংখ্যা। এবারে নিচে থাকবে হ্যান্ড ওভার করা হলো আর গ্রহণ করা হলো। এখানে প্রিসাইডিং অফিসার হ্যান্ড ওভার করছে, তার সাইন থাকবে, আর রিসিভিং অফিসারের স্বাক্ষর থাকবে, পোলিং স্টেশন এবং তারিখ সিলসও থাকবে। এই হলো যে লাস্ট যে কাগজটা প্রিসাইডিং অফিসার তিনি রিসিপ্ট করিয়ে নেবেন, যে এই জিনিসগুলো আমি দিলাম এবং এই জিনিসগুলোর ওপর তাদের টেকেন চার্জ রিসিভিং অফিসারের নাম এবং স্বাক্ষর করা থাকবে। তাহলে এটা আশা করি আপনাদের উপকারে লাগবে। আজকের মতো নমস্কার।